আজকে যার মাহফিলে এসেছি তিনি এই মাহফিল দুনিয়া থেকে যাওয়ার আগে সর্বশেষ এই মাহফিলটা এখান থেকে করে বলে কয়ে বিদায় নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না। বাহরুল উলুম সৈয়দুল মুনাজিরিন হযরত শাহ সুফি মাওলানা এজেড এম শিহাবউদ্দিন খালেদ রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন না। কেমন মানুষ ছিল উনার এক আশেক, এটা এখানকার নয়, পঞ্চগড়ের এক আশেক সব সময় ওনার দরবারে থাকতেন। সুবহানাল্লাহ বলবেন না। হঠাৎ করে তিনি বারবার আসতেন, পঞ্চগড় কিন্তু এখানে নয়, অনেক দূরে। দরবারে আসতেন, হঠাৎ করে এসে দেখলেন ওই দিন হুজুর কেবলা বড় পেরেশানির মধ্যে আছেন, জালালিয়াতের মধ্যে আছেন। হঠাৎ করে তার মধ্যে এক জজবা চলে আসলো। আসার পরে তিনি ড্রাইভারকে বললেন তাড়াতাড়ি গাড়ি বের করো। ড্রাইভার সঙ্গে সঙ্গে গাড়ি বের করলেন এবং ওই পঞ্চগড়ের মুরিদ সাথে গাড়িতে উঠে পড়লেন। রওনা দিচ্ছেন, কোন দিকে যাবে ড্রাইভারও চিনতেছে না, বলে এদিকে যাও ওইদিকে যাও। রোড হুজুর কেবলা নিজে দেখাচ্ছেন, শুধু দেখাচ্ছেন নয়, সেখানে গিয়ে দেখে ওনার এক আশেক, ওনার এক মুরিদ, তার একজন কন্যা সন্তান ইন্তেকাল করে উত্তর দক্ষিণ করে শোয়া রাখছে, আর পরিবারের সবাই কাঁদতেছে। এবং ওনার আব্বা ছিল হুজুর কেবলার বায়াত, এবং চোখের পানি ছেড়ে বলতেছে আমার মুর্শিদ যতক্ষণ আসবে না ততক্ষণ আমার মেয়ের কোনো দাফন কাফন হবে। এখন মলয় সুদূর বুদুর এত আসিল, এখনো আছে মলয় হয়তো গুণই বুঝে মাইয়াতরে রাখি দিলে কি হইব, বেশি না একটু তাড়াতাড়ি দাফন করি দাও। এখন এই বলে বলে বারবার ফতোয়া জারি করতেছে। হুজুর কেবলাকে মুখে বলা লাগে নাই, কারণ তিনি অন্তরের খবর জানে কি জানে না। আগে যাইয়া মোলের মেরগিদে হসুয়ার সুয়ার উগ্গ মসজিদে এক সুয়ারে কাফি মৌলবী দূর মসজিদে হতো বাস ইবি কি সুয়ার মারি দি এক থাপ্পড়ে মৌলবী সেখান থেকে পালিয়ে গেল। সবাই বলতেছেন হুজুর এখন আমার মেয়ে মারা গিয়েছে। আমার হুজুর কিবলা তিনি বললেন যে কে বলেছে মারা গিয়েছে, আমার কাছে এক গ্লাস পানি নিয়ে আসো। পানি আনা হলো, ওই পানি তিনি দম পরে ফু দিলেন, এক কুলি নিজে পান করলেন, বাকি পানি নিয়ে মুর্দারের মুখের উপর ছিটিয়ে দিল। আমার হযরত মাওলানা শাহ সুফি শিহাবউদ্দিন খালেদ রাহমাতুল্লাহ আলাইহি উনার ওই বিলায়াতের হাত দিয়ে যখন মুর্দারের মুখের উপর পানি ছিটিয়ে দিল, দেখা গেল মুর্দারের শরীরের মধ্যে প্রাণ সঞ্চার হয়ে গেল। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষ দাবি করে এক জিনিস আর মানুষ প্রমাণ করা আরেক জিনিস। কারণ কি জানেন, আল ইনসানু সিররু ওয়া আনা সিররুহু, মানুষ হচ্ছে আল্লাহর রহস্য, আল্লাহ হচ্ছে মানুষের রহস্য। যারা এই রহস্য ভেদ করেছেন তারাই হলো ওলি আল্লাহ, আর যারা রহস্য ভেদ করে নাই তারা ওলি নামের কলঙ্ক। বলেন না ওলি নামের কলঙ্ক, ঠিক কি না? বাজারে জাপানি জিনিস, এই আইফোন বের হওয়ার সাথে সাথে, আইফোন 16 প্রো ম্যাক্স বের হওয়ার সাথে সাথে চাইনা কোম্পানিও নকল আইফোন বের করছে কিনা। একটার দাম হচ্ছে 2.5 লাখ আর একটার দাম হচ্ছে 5,000। দেখতে দুটোটা একই, কিন্তু ওয়ান টাইম ইউজ টু টাইম নকামাতো বা টু টাইম। একবার ব্যবহার করলে ওয়ান টাইম ইউজ করা যায়, টু টাইম ইউজ করার কোনো সুযোগ, জোরে বলেন না কোনো সুযোগ। এই জন্য বাবা মানুষের মতো মানুষ, এই জন্য শায়র বলেন মানুষ হইয়া মানুষ ধরো, হায়রে অমানুষের সঙ্গ ছাড়ো, মানুষে হইয়া মানুষে ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো, মানুষে হইয়া মানুষে ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা। চলো যায় অমরপুরে, সবাই বলেন চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলের, যেই দেশেতে বাস করিলে আজারাইলের, চলো যায় অমরপুরে সলাতুনিয়া। ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলির সোহবতের দরকার আছে না নাই? এই জন্য শায়র বলেন রাসূল নবীর কথা ধরি, হায়রে মরার আগে যাও গো মুরি,
সুবহানাল্লাহ। মরার আগে মরা যায় কি যায় না? মরার আগে মরা কি? পীরের দরবারে গেলে মরার আগে মরে যেতে হয়। পীরের দরবারে গেলে মরার আগে মরে যেতে হয়। হুজুর মরার আগে কেমনে মরে? মরার আগে কেমনে মরে জানেন? বলছে পীরের দরবারে তুমি এমন ভাবে থাকো, কোন মাইয়তকে যখন গোসলকারীর হাতে তুলে দেওয়া হয়, মানুষ মারা গেলে গোসল দেয় না? জোরে বলেন না, দেয় কি দেয় না? আপনারা এখানে গোসল দিয়েছেন মানুষ, এরকম কেউ আছে? কেউ মুদ্দরকে গোসল দেওয়াইছেন কেউ আছে এখানে? হাত থাকলে একটু হাত তুলেন তো, যে মুদ্দরকে আমি গোসল দেওয়াইছি। হুজুর আপনি আছেন না? আপনি আছেন। আচ্ছা বলেন তো, মুদ্দরকে যখন গোসল দেওয়ান, মুদ্দর কি নিজে নিজে নড়তে পারে? আপনি ডান দিকে করলে ডান দিকে, বাম দিকে করলে বাম দিকে, বসাইলে বসে। আপনি যখন তার মুখের মধ্যে পানি দেন তখন ভিজে। সে নিজের ইচ্ছাই নড়ার কোন ক্ষমতা। বলতেছে মরার আগে মরা মানে মুর্শিদের দরবারে এমন ভাবে নিজেকে অর্পণ করো যেইভাবে গোসলকারীর হাতে মইয়তকে অর্পণ করা হয়। পীর বসলে বললে বসবা, উঠতে বললে উঠবা, দাঁড়াইতে বললে দাঁড়াইবা, খাইতে বললে খাইবা, চলতে বললে চলবা, ঘুমাইতে বললে ঘুমাইবা, যাইতে বললে যাইবা, আসতে বললে আসবা। যে মুর্শিদের রঙে রাঙায়িত হয়, মুর্শিদের প্রেমে নিজেকে অর্পণ করে, তাকে বলা হয় ফানাফি শেখ। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়রে বলেন রাসূল নবীর কথা ধরি, হায়রে মরার আগে যাও গো মরি, রাসূল নবীর কথা ধরি, হায়রে মরার আগে যাও গো মরি, সাধন করো মুর্শিদ দরি, গুছে থাকে তোর মরণ খানা, সাধন কর তুই মুর্শিদ দরি, গুছে থাকে তোর মরণ খানা। চলো যায় অমরপুরে, চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না। চলো যায় অমরপুরে, সালাত নিয়া। আর একটু মহব্বতে পড়েন সালাত নিয়া। এই জন্য বাবা পীরের দরবারে কেমন ভাবে চলতে হয়, যেই রকম মইয়ত গোসলকারীর হাতে যেইভাবে থাকে, পীরের হাতে, পীরে মুর্শিদের কদমে, মুর্শিদে কামেলের চরণে, মুর্শিদে কামেলের সোহবতে ওইভাবে চলতে হবে। খেয়াল রাখো, শুধু পীরের কদমে চাইলে হবে না। বড় বড় শেখের তরিকতগণ বলেন মুর্শিদের সামনে কেমন ভাবে বসা, মুর্শিদের সামনে আদবের সাথে বসা, আদবের সাথে কথা বলা, চোখের আদব, নাকের আদব, জবানের আদব, হাতের আদব, পায়ের আদব। কারণ মাইজভান্ডারীর তরিকার, এই তরিকার মূল মন্ত্র হলো আদব আর প্রেম ছাড়া নিয়ামত পাওয়ার কোন রাস্তা, জোরে বলেন না, কোন রাস্তা। আদব যদি থাকে মাইজভান্ডারীর তরিকায় তোমার দাম আছে, প্রেম যদি থাকে তোমার দাম আছে। এখানে প্রেম আর আদব হলো সিলেবাসের প্রথম সূত্র। এই সূত্র ছাড়া এই তরিকার মধ্যে প্রবেশ করা যায় না। শুধু এই সিলেবাসের মূল সূত্র নয়, শরীয়ত বলেন, তরিকত বলেন, হাকিকত বলেন, মারেফত বলেন, এগুলার মূল সূত্রই হলো প্রেম আর আদব। নামাজ আদব আর প্রেম দিয়ে আদায় করলেন। আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজের মধ্যে আদব নাই, প্রেম নাই, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই জন্য বাবা এলান করে সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেওয়া হয় মাইজভান্ডারীর তরিকার প্রেম আর আদবের বড় দাম। এই জন্য সবাই এলান করে বলেন, প্রীতিও মূল্য নিধি প্রেম জানে না মূর্খ জন, প্রেম জানে মোর মাইজভান্ডারীর রসনিধি মৌলাদন, প্রেম জানে মোর মাইজভান্ডারীর রসনিধি মৌলাদন, প্রীতিও মূল্য নিধি। সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই জন্য বাবা আল্লাহর ওলির কদমে যখনই যাবেন আদব নিয়ে যাবেন, প্রেম নিয়ে যাবেন। খেয়াল রাখবেন, আপনারা আজকে 1 মাস রোজা রাখতেছেন, কিন্তু আল্লাহর ওলির গোলামেরা 365 দিনই রোজা রাখে। সুবহানাল্লাহ বলেন না? আমরা রোজা রাখি কয় মাস? 1 মাস বলেন না, কয় মাস? আর আল্লাহর ওলির গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারের বাগানের ফুলগুলা রোজা রাখে 300।
জোরে বলেন না 300। আসলে আমরা রোজার অর্থ বুঝি নাই। আমরা এখন রোজা মানে যেটা বলতেছি ওইটা রোজা আমরা সঠিকভাবে ব্যাখ্যা করতে জানি নাই। আচ্ছা আমরা বলি কি রমজানকে বলি সিয়াম সাধনা, সিয়াম সাধনা বলি কি না সাধনা। আচ্ছা বলেন তো রমজান মাস আসলে পরিবারের মধ্যে খরচ কমে না বাড়ে? জোর হনা গরু গোস্ত এড়ে হসাই দোয়ান আছে রে নাই? রমজানের আগে যদি ডেলি উগ্র জরাই দেয়, রমজানের প্রত্যেকদিন সার্গো সার্গো জরাই এর গোস্ত দি কি না ভা? জোরে বলে না কুল পাইতেছে? আমরা বলতেছি আত্মসংযম করার জন্য। কোথায় আত্মসংযম আছে আমাদের? আত্ম কোন সংযম? আচ্ছা আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া বলি, ভালো করে বুঝবেন, একটু খেয়াল করবেন, বুঝে আসে যাবে যে রোজার মূল কারণটা কি। পীরের দরবারে যে আসি, এটার আসার সাথে রোজারও একটা সম্পর্ক আছে। গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলা আলমের কদমে, আল্লাহর ওলির কদমে যারা যায় তারা শুধু 30 দিন রোজাদার নয়, তারা 365 দিনের রোজাদার। যেমন ধরেন, আচ্ছা ধরেন আপনার এই বডিটা হলো একটা দেশ, বডিটা হলো কি? সবাই বলেন বডিটা হলো একটা, মনে মনে ধরি আমার বডি একটা দেশ। প্রত্যেক দেশের একটা রাজধানী আছে না নাই? আমাদের বাংলাদেশের রাজধানীর নাম কি? চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, নাম কি? ঢাকা। তাহলে এই দেশের রাজধানীর নাম কি? কলব। সুবহানাল্লাহ বলেন না। দেশের রাজধানীর নাম কি? কলব। তাহলে এই দেশের রাজধানী, যেমন 5ই আগস্ট একটা সরকার পরিবর্তন হয়েছে, ঢাকা পতন মানে পুরা দেশের পতন। যতক্ষণ ঢাকা পতন হয় নাই ততক্ষণ সারা বাংলাদেশের মধ্যে ওই দলকে কেউ পতন করতে পারে নাই। তাহলে রাজধানী পতন হলে সব পতন হয়ে যায়। আপনার দেহ যদি দেশ হয় তাহলে রাজধানীর নাম কি? সবাই বলতে হবে রাজধানীর নাম কি? কলব। এই কলব এটা দখল করার জন্য এখানে দুইটা দল আছে। কয়টা দল? একটার নাম হলো নফসানিয়ত, একটার নাম হলো রূহানিয়ত। সুবহানাল্লাহ বলেন না। একটার নাম কি? নফসানিয়ত, একটার নাম। আচ্ছা বলেন তো নফসানিয়তের জন্য খাবার লাগে, রূহানিয়তের জন্য কি লাগে? রূহানিয়তের একটা খাবার আছে না নাই? তবে গরু গোশত, কোরাল মাছ, রসালো রসালো বড় বড় চিংড়ি বোনা, এই রূহানিয়তের খোরাক হলো জিকরুল্লাহ। রূহানিয়তের খোরাক কি? কার জিকির? আল্লাহ কি বলছেন কোরআনে? ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে কার জিকির করো। আর আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলার দরবারের পক্ষ থেকে বলা হচ্ছে তোমার একটা শ্বাস প্রশ্বাস খোদার জিকির ছাড়া যাতে না নাও, একটা শ্বাস প্রশ্বাস যাতে খোদার জিকির ছাড়া না ফেলো। সুবহানাল্লাহ। এখন রূহানিয়তের খাবার হচ্ছে কার জিকির? কারণ রুটা কার আমর? আল্লাহর আমর, আল্লাহর নির্দেশ। রুটা এমনি আসেন, আল্লাহ নিক্ষেপ করেছেন, আল্লাহর আমরকে নিক্ষেপ করেছেন, নির্দেশকে নিক্ষেপ করেছেন। এই রু আসার পরে মানব এত দামি হয়েছে, এই রু আসার পরে ফেরেশতা সিজদা দিচ্ছে, এই রু আসার পরে ইবলিস যিনি ফেরেশতাদের সরদার ছিল, সাইয়্যিদুল মালাইকা ছিল, ওই ইবলিসকে ওয়াকানা মিনাল কাফিরিন বলে লানতের হিসাব দিয়ে বের করে দেওয়া হলো। তাহলে বোঝা যায় এই রূহের একটা পাওয়ার। জোরে বলেন না, আছে না নাই? আচ্ছা এই রমজান মাসে আজকে যদি সেহরি না করেন, মোটামুটি 12টা বাজিলে ফেরে ডাক দিব না নদিব? জোরে হয় না? দিব না নদিব? এদিনে টিভি দেখি ফুয়া গো রোজারে কি গুরে হুয়া, ইতি ফ্রিজের দরজা খুলি বই থেকে দেখানার মিকে চাই দেখি হতে আজান দিব খাইবো। অর্থাৎ তার খিদা, তার নফস তাকে বলতেছে শরীর আর চলতেছে না। আসলে এই যে খিদা, আমরা যে ক্ষুধার্ত হই, এটার দ্বারা লাভবান হয় রূহ। লাভবান হয় কে? ক্ষতিগ্রস্ত হয় নফস, ক্ষতিগ্রস্ত হয় কি? এগুলো একটু বুঝবেন, এগুলো তরিকতের কিছু তালিম। যেহেতু এটা তরিকতের মজলিস, এটা আপনারা না বুঝলে আপনারা বুঝবেন না যে রোজার মূল কাহিনীটা কি। আল্লাহ পাক কি বলেছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কিভাবে মুত্তাকি হব? নফসকে খুশি করে না রূহকে খুশি করে? কাকে খুশি করে? সবাই বলেন কাকে? খেয়াল রাখবেন নফসের খোরাক কি? নফস চলে যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এগুলা নফসের হচ্ছে 6টা অস্ত্র। এই নফসের মূল
জায়গা হলো খাবার দাবার। যেমন আমাদের মধ্যে যৌনতা আসে খাবার থেকে, আমাদের মধ্যে খাবারের থেকে, পানি থেকে, দুনিয়ার ফল ফলাদি থেকে আমাদের সব কিছু নফসানিয়তের পরিচালনা হয়। জেনে রাখেন, জেনে রাখেন, যত বেশি মাংস খাবো আমার মধ্যে পশুত্ব তত বাড়বে। জোরে বলে না, পশুত্ব তত বাড়বে। আপনি খেয়াল করবেন, আপনি যে খাবার খাবেন ওটার একটা রং আপনার মধ্যে আসবে। যেমন আপনি যদি ভাত খাওয়া বা মাংস খাওয়া বন্ধ করে দেন, প্রতিদিন আপনি আধা কেজি করে গরুর দুধ খান, দেখবেন যে আপনার চেহারা দুধ বর্ণ হয়ে যাবে। কি বর্ণ? আপনি দেখবেন প্রতিদিন দুধ দিয়ে গাজর দিয়ে হালুয়া বানায় খান, আপনার চেহারার মধ্যে একটা গাজরের একটা লালচে ভাব চলে আসবে। এটা হচ্ছে আপনি যেই পশুর বা যেই জিনিসটা আপনি খাবেন, যেই পশুর মাংস খাবেন, ওই পশুর একটা হিংস্রতা নফসানিয়তের ভাব আপনার মধ্যে চলে আসবে। এই জন্য আল্লাহর ওলিরা নফসকে সব সময় দমন করেছেন, এই জন্য নফসের খোরাক দিয়েছেন কম। আচ্ছা, রমজান মাসে আমরা রূহের খোরাক বেশি দেই না নফসের খোরাক? হ্যাঁ, নফসের খোরাক বেশি দিতে আছে না নাই? আনার গরু গোস্ত 5 কেজি দরকার কিনতে লাগি, ততটাই মাসে গোস্ত কম খাওয়ানোর কথা, ঠিক কি না? কারণ এই মাসে খাবার যখন কম খাবেন নফস দুর্বল হবে, নফস যখন দুর্বল হবে রূহ কি হবে? সবল হবে। এখন আপনি রমজান মাসে কি করতেছেন? ও মা, গরু গোস্ত ছাড়া কিন্তু কি খাইতেন না? আজ হয়তো প্রত্যেকদিন কি লাইবু? গরু গোস্ত লাইবু। আই নফসের খোরাক দিচ্ছি, আই রূহের খোরাক নদি। এখন নফসের খোরাক দিচ্ছি, নফসকে খোরাক দিতে দিতে আগের মাসে যদি রমজানের আগের মাস ঘরের বাজার লাগছে 20,000 টাকা, রমজান মাসে লাগতেছে 30। আই 30 কইতাম চাইলাম, এবার কত 40, ঠিক কি না? তাহলে আমরা রূহের খোরাক দিচ্ছি না, দিচ্ছি নফসের খোরাক। এই জন্য নফস সবল হচ্ছে, রূহ দুর্বল হচ্ছে। আমাদেরকে খেয়াল রাখতে হবে, নফসকে কাবু করার জন্য, রূহকে সতেজ করার জন্য, রূহ সতেজ হয় জিকিরের মাধ্যমে। আর আল্লাহর ওলির দরবারে সেই জিকিরের ট্রেনিং দেওয়া হয়। আল্লাহর ওলির দরবারে সেই জিকিরুল্লাহ, কোন জিকির? যাকে বলা হয় ইসমে আজম। সুবহানাল্লাহ বলবেন না? আমি বুঝতেছি আমার এই কথাগুলা কেউ কেউ বুঝতেছে, কেউ কেউ বুঝতেছে না। আল্লাহর ওলির দরবারে মুর্শিদ কেবলা আপনাকে যে জিকির দিয়েছে এটার নাম হচ্ছে ইসমে আজম। এই ইসমে আজম যখন জপবে তখন তার হৃদয়ের মধ্যে রূহানিয়তের পাওয়ার বেড়ে যাবে, তার অন্তরটা, কলবটা, এই রাজধানীটা রূহানিয়তের দখলে যাবে। এখন নফসানিয়তের দখলে গেলে, এই নফস দুনিয়ামুখী করে রূহানিয়তের দখলে গেলে কি হয়? তখন রূহ বলে, চিন্তা করিও না, একবার তোমার কলব নামের রাজধানী আমি রূহকে দিয়ে দেখো। আমি রূহ কি করব জানো? হয়তোবা তোমাকে দুনিয়ার স্বাদ আহ্লাদ মিটাইতে পারবো না, তবে হ্যাঁ, তোমার মুর্শিদের নজর যদি থাকে, আমি রূহ স্বপ্ন চোখে তোমাকে মদিনা ওয়ালার সাথে দিদার করায়া দিব, গাউসে পাকের সাথে দিদার করায়া দিব, গাউসুল আজম মজবান্ডারির সাথে দিদার করায়া দিব, আমার নূরি বাবার সাথে দিদার করায়া দিব, মাওলানা হযরত শাহ সুফি সৈয়দ শিহাবুদ্দিন খালেদ রাহমাতুল্লাহ আলাইহির সাথে রূহানিয়তের মাধ্যমে দিদার করায়া দিব। দুনিয়াতেও সঙ্গী পাবা, কবরেও পাবা, হাসরেও পাবা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাবা, এই রমজান মাসে আমরা তাজা করব নফসকে নাকি রূহকে? তাহলে রূহের খোরাক কি? জিকির বলে না, রূহের খোরাক কি? আর পীরে মুর্শিদের দরবার ছাড়া ইসমে আজম পাওয়ার কোন জায়গা? আল্লাহ আমাদের প্রত্যেককে সেই ইসমে আজম জপে নিজের রূহানিয়তকে সুন্দর করার, শক্তিশালী করার এবং ওই তাল্লুকাত করার, যে তাল্লুকাত মালিকে হাকিকের দিকে নিয়ে যায়, সেই দিকে প্রত্যাবর্তন হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক মেহেরবানি দান করুক। বলেন আমিন।